El Toro lo desacomodaba bien en el fondo. Dentro de Paul, sorprendiendo el centro. লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও প্রমাণ করল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। তবে এবারের জয়টি সহজ ছিল না। পেরুর বিপক্ষে বছরের শেষ ম্যাচে প্রথমার্ধের পারফরমেন্সে আর্জেন্টিনা যেন নিজেদের ছায়ামাত্র ছিল। বল দখলে একচ্ছত্র আধিপত্য থাকলেও কার্যকর আক্রমণে ছিল ঘাটতি। প্রথমার্ধ জুড়ে বল পায়ে রেখে ৭৬% আধিপত্য দেখালেও প্রতিপক্ষের গোলমুখে কার্যকরী শট মাত্র একটি। লাউতারো মার্টিনেজ আর হুলিয়ান আলভারেজের বোঝাপড়ায় ম্যাচের ২২ মিনিটে একটি সুযোগ এসেছিল। আলভারেজের শট বারে লেগে ফিরে আসায় আর্জেন্টিনা প্রথমার্ধে গোলশূন্য থাকতে বাধ্য হয়। দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলায়। ৫৫ মিনিটে অপেক্ষার অবসান ঘটালেন লিওনেল মেসি। ডিবক্সে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্সের নজর এড়িয়ে চমৎকার এক চিপ দেন তিনি। সেই বল পেয়ে শূন্যে ভেসে লাউতারো মার্টিনেজ করলেন দুর্দান্ত এক ভলি। সেই গোলে ম্যাচের ডেডলক ভাঙে এবং নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়। ইনজুরির কারণে স্কালোনি দলে কিছু পরিবর্তন আনলেও মাঝমাঠ ও আক্রমণ ভাগে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছিল দল। তবে প্রথমার্ধে সেই শক্তির ছাপ পড়েনি। দ্বিতীয়ার্ধে দলগত বোঝাপড়া ও ব্যক্তিগত নৈপুণ্যে জয় নিশ্চিত হয়। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বের আর্জেন্টিনার এই জয় তাদের শীর্ষস্থানের আরও দৃঢ় করে। ১২ ম্যাচে ৮ জয় ও ১ ড্রতে এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ২৫। পেরুর বিপক্ষে এই জয় শুধু পয়েন্ট টেবিলেই নয়, সমর্থকদের মনেও নতুন উন্মাদনা জাগিয়েছে। Hubo más chances de gol desde presión. Dentro Messi, para la pelota para Messi, Messi, buena pelota. Ay, Alexis llegó larga. Qué lástima. Porque